হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ছোট্ট একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো অনেক দিন ধরে খুব ইচ্ছে ছিল যে নৈহাটি বড় মায়ের কাছে যাই। তো সেইভাবে যাওয়া হচ্ছিল না, যে বলে না মায়ের ডাক যতক্ষণ না আসবে তুমি গিয়ে কিন্তু পৌঁছাতে পারবে না। তো ফাইনালি মায়ের ডাক চলে এসছে, আমরা গিয়ে পৌঁছিয়েছি। মায়ের ওপরে খুব ভালোভাবে পুজো দিয়েছি, কিভাবে কি করেছি না করেছি সমস্তটাই তোমাদেরকে আজকে দেখাবো। যতটা আমি ক্যাপচার করতে পেরেছি ক্যামেরায় ততটাই তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। এই বলছি ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা ভিডিওটা দেখার চেষ্টা করবে। ওই যে বলেছে ধর্ম যার যার, বড় মা কিন্তু সবার, তাই না? তো বড় মায়ের কাছে গিয়ে একটা আলাদাই অনুভূতি। মায়ের মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই বিশ্বাস করো ওখান থেকে একটু আসতে ইচ্ছা করছিল না, মানে কিরকম একটা শান্তি যেন পাওয়া যাচ্ছিল। তো বড় মায়ের কাছে একটাই চাওয়া, যে কষ্ট তো থাকবেই, কষ্ট না থাকলে সুখের ধাম থাকে না। তবুও বড় মায়ের কাছে একটাই চাওয়া, আমার সকল পরিবারকে, সকল আত্মীয় স্বজনকে, সবাইকে তুমি একটু শান্তি দান করো। শান্তিটা ভীষণ প্রয়োজন গো। শান্তিটা সত্যি খুব মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস। সব কিছু টাকা পয়সা হেনা তেনা সব কিছু থাকলেও শান্তি যদি না থাকে তাহলে কোনো কিছুর মূল্য নেই। তো বড় মায়ের কাছে এইটুকু নিচ্ছেই। আর মাকে পুজো দিয়ে মায়ের কাছে ঘুরে আসলাম। তো চলো তোমাদের সাথে একটু ভাগ করে নিই কীভাবে মাকে পুজো দিলাম। চলো দেখতে থাকো, সাথে থাকো। তো আমরা সকলে বেরিয়ে পড়লাম মায়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, মানে এই হাইওয়ে রোডগুলো না এত সুন্দর হয়ে গেছে না, এখানে বাইকে করে যাওয়া মানে এটা আলাদাই মজা। তো সামনে দেখো আমার ননদিনী আর ননদিনীর বর যাচ্ছে। তো মায়ের কাছে প্রায় পৌঁছিয়ে এসেছি। আমাদের রাস্তায় যেতে প্রায় ঘন্টাখানিকের মতন সময় লেগেছে। এই দাদা বলছিল বাইকটা এখানে রেখে যেতে। তো তোমাদের দাদাভাই আবার বললো কি বাইকটা এখানে রেখে যাবো, এখান দিয়ে কতটা, মনে বলছি এখান দিয়ে বেশ অনেকটাই। তো বলছে দেখি সামনের দিকে গিয়ে যদি রাখা যায়। তো আমরা কিছুটা আর একটু এসে বাইকটা এই দোকানটার ভেতরে রাখলাম। দোকানটার ভেতরে বলতে ভীষণ সুন্দর একটা বাড়ি, বেশ গাছপালা লাগানো। তো একদম বড় মায়ের মন্দিরের সামনে বাড়িটা। তো ওইখানেই বাইক ফাইক রেখে আমরা হেলমেট ফেলমেট রেখে একদম ওখান থেকে মায়ের জন্য পুজোর ডালা কিনে নিয়ে আমরা ওখান থেকেই রওনা দেবো। তো এখানে দেখো কত রকমের জবা ফুলের গাছ সব লাইন দিয়ে লাগানো হয়েছে, ভীষণ ভালো লাগে। বাড়িটা খুব সুন্দর জানো তো। আর ঠিক এই বাড়িটার একদম অপোজিটেই মায়ের মন্দিরটা, মানে সকালবেলা উঠেই বাড়িটার গেটটা খুললেই একদম মায়ের মন্দিরের উপরে পোর্শনটা পুরোটা দেখা যায়, ভীষণ ভালো লাগলো আমার। তো আমি এখানে এই দোকানটার সামনে, ওদের বাড়ির সামনে একটু দোকান ছিল, তো এই দোকানে ফটোগুলো বিক্রি হচ্ছে, তাই তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম। তো বড় মায়ের ওখানে অনেক রকমের ফটো বিক্রি হচ্ছে, দেখো ভীষণ সুন্দর লাগছে। তো যাওয়ার সময় ভাবছি মায়ের একটা ফটো কিনে নিয়ে যাব, কারণ মাকে তো আর সাথে করে নিয়ে যেতে পারবো না। তাই মায়ের একটা ফটো নিয়ে যাব, স্মৃতি হয়ে থেকে যাবে। যদি বাই চান্স না আসতে পারি কোনো দিনও, তবুও তো নৈহাটিতে এসেছিলাম, মানে এইসব জায়গা তো সবসময় আসা যায় না। আর এখান থেকে একটু টিপ পরে নেওয়া হচ্ছিলো। তো দাদাই বললো, দোকানদার দাদা, যে এখান থেকে পরে নাও, ভেতরে গিয়ে অনেক রকম ঝামেলা হয়। তো ঝামেলা বলতে মানে পয়সা দিয়ে পড়তে হয়। তা ননদকে পড়ানো হয়ে গেছিলো, তারপর তোমার দাদাভাই বললো তা ভেতর দিয়েই পড়বো, ওখানে আরও লোকরা ওরা 5-10 টাকা দিলে ওরা পড়িয়ে দেয়, তো ওদেরও তো একটা ইনকামের জায়গা দরকার। তো দেখো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি। সত্যি কথা বলতে লাইনটা অনেকটাই, যা দেখলাম আমি, প্রচুর লাইন, প্রায় 1-1.5 কিলোমিটার আমরা লাইন দিয়েছি। লাইন দিয়ে আমরা মানে দাঁড়িয়েছি, প্রচণ্ড লাইন। কিন্তু একটা আমার খুব ভালো লাগলো, বাকি মন্দিরের থেকে কিন্তু এই মন্দিরের নিয়মকানুনগুলো ভীষণ ভালো। যেমন বলতে পারো এখানে কোনো পান্ডা নেই, কোনো কিছু নেই, এখানে তোমরা লাইন দিয়েই তোমাদেরকে পুজোটা দিতে হবে। তো ওরা একটু লাইনে দাঁড়িয়ে ছিল, তো তোমার দাদাভাইয়ের আমি একটুখানি এগিয়ে আসলাম এই গঙ্গায়। তো মায়ের এখানে নাকি বিসর্জন হয়, যেখানে বড় বড় মায়ের বড় মূর্তিটা যখন হয় তখন এই গঙ্গাতেই বিসর্জন হয়, একদম সামনেই। তো এই বিসর্জনের জায়গাটা একটু আসলাম, মা গঙ্গাকে একটুখানি ছুঁয়ে একটু জল ছিটিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেক দিনের ইচ্ছে আজকে পূর্ণ হয়ে গেল। তো ননদ আর ননদের বরের জন্যই বলবো, কারণ ওরাই আমাকে জেদ করলো যে না বৌদি তোমাকে যেতে হবে, চলো, তুমি অনেক দিন ধরে বলছিলে। তা চলো এইভাবেই দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফাইনালি আমরা মন্দিরে কিন্তু পৌঁছিয়ে পুজো দিয়ে বেরিয়ে আসলাম। মন্দিরে পুজোটা খুব সুন্দরভাবে দিয়েছি, ভীষণ ভালোভাবে। লাইন যেমন কষ্ট হয়েছে দিতে, কিন্তু পুজোটা ভীষণ ভালোভাবে দিয়েছি। তা বাইরে বেরিয়ে এসেছি আমরা পুজো দিয়ে। দেখো লাইন কিন্তু পড়েছে প্রচুর, হ্যাঁ, ওই যে বললাম 1-1.5 কিলোমিটার লাইন দিয়েছি, কিন্তু পুজোটা ভীষণ ভালোভাবে দেওয়া হয়েছিল। তা যেহেতু ভয়েসটা আমি পরের দিন দিচ্ছি, তাই তোমাদেরকে ডিটেলসে কথাটা বলছি। তা মায়ের মন্দিরে যখন ঢুকলাম আমরা, মানে ঢুকে একটা আলাদা অনুভূতি আমাদের মনে হলো। মায়ের মন্দিরের ভেতরটা তো খুবই সুন্দর, আর মায়ের মুখটা দেখলে মানে সমস্ত জ্বালা তোমার জুড়িয়ে যাবে।
আমার তো মোটে ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না, মনে ছিল মায়ের মন্দিরের কাছে যদি আমাকে একটু সুযোগ কেউ দিত যে মায়ের কাছে একটুখানি যদি আমি বসতে পারতাম, কিছুক্ষণ একটু বসার খুব ইচ্ছে ছিল। তা যাই হোক, স্বামী বসলে তো হবে না, কারণ আরও ভক্তরা আছে, তারাই বা পুজো দেবে কী করে। তা সেটাই মনে করে চলে আসলাম মায়ের ওখান থেকে, খুব মানে কষ্ট নিয়ে চলে আসলাম যে মাকে ফেলে। তো একটা ফটো কিনেছি মায়ের, বেশ বড় সড়ো ঘরে লাগানোর জন্য। তো ওখান থেকে আসার পথে তোমার দাদাভাই বলল যেতে গিয়ে মাসি শাশুড়ির বাড়ি, তো ওইখানেই চলে গেলাম আমরা সবাই। মন্দির দিয়ে যেতে গিয়ে ওদের বাড়িটা পড়ে, তো অনেক দিন যাওয়া হয়নি, তাই ননদিনী তো অনেক দিন পরেই আসলো। তাই ননদটাকে নিয়ে একটু চলে গেলাম ওদের বাড়িতে। ওদের বাড়িটা তো গ্রামের মধ্যে, ভীষণ নীলগঞ্জে, ভীষণ ভালো একটা জায়গা, খুব ভালো লাগে আমার এই পরিবেশটা। তো এখানে দেওর বৌদির খুনসুটি হচ্ছে। শোনো, শনিবার রবিবার দুদিন ছুটি, রবিবার দিন বিকালে চলে আসবে। ঠিক আছে, কি ঠিক আছে? সকাল দাও। এখন আমরা নিয়ে যাচ্ছি, যেতে পারছো না? কাল সকালে তোমার এখন কি কাজ আছে? এখন ও আসবে, তুমি ঘরে গেটটা বন্ধ করবে, এখানে ঘরের গ্যারেজ হয়ে যাবে, তাই তো? গোপাল টোপাল হয়, সন্ধ্যাবেলা অনেক গোপাল দিতে হয় না। চলো গোপাল দিয়ে দাও, আমি 8 ঘন্টা আছি তোমার জন্য। 5টা বাজে, 5:30। তো বড় যাকে নিয়ে যাওয়ার জন্য তার দেওর অনেক করলো, তো বড় যা ফাইনালি আসলো না, কেন ওর ঘরে অনেক রকম কাজ আছে, তারপরে গোপাল টোপাল আছে বললো। তো আমরা বেশ সন্ধে সন্ধে হয়ে যাচ্ছিলো বলে বেরিয়ে গেলাম, কেন পরের দিন ননদিনীর বাড়িতে আবার কার্তিক পুজো, অনেক অ্যারেঞ্জমেন্ট করতে লাগবে ওদের, তাই জন্য বেরিয়ে গেলাম। তো এখানে মনটা একটু খারাপ হয়ে যায়, মাসিরও মনটা খারাপ, অনেকদিন পরে আসা হলো তো, আর ননদটাও তো থাকে না এখানে। তো এই ছিল আজকের ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, হ্যাঁ।